মধ্যপ্রাচ্যের আকাশ এখন কার দখলে? আমরা ভাবতাম যুদ্ধটা শুধুই যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর ইরানের, কিন্তু পর্দা ফাঁসের পর জানা যাচ্ছে সম্পূর্ণ অন্য এক বিস্ফোরক সত্য। যখন ইরানের ওপর মার্কিন ইসরায়েলি বিমান হামলা চলছিল, ঠিক তখন পর্দার আড়ালে থেকে গোপনে তেহরানে বোমা মেরেছে খোদ তার দুই আরব প্রতিবেশী সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত। ওয়াল স্ট্রিট জার্নাল আর রয়টার্সের সাম্প্রতিক এক রিপোর্টে এই দাবি করা হয়েছে। এতদিন যে সংঘাতকে ছায়া যুদ্ধ বলা হতো, তা এখন সরাসরি মুখোমুখি সংঘাতের রূপ নিয়েছে। কিন্তু কেন এই দুই উপসাগরীয় দেশ হঠাৎ এত বড় ঝুঁকি নিল, আর এই নীরব যুদ্ধের ভবিষ্যৎই বা কি? ঘটনার শুরু কিন্তু হঠাৎ করে হয়নি। যুদ্ধ চলাকালীন ইরান যখন আরব আমিরাতের উপর প্রায় 2800 বার ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তখন দুবাইয়ের বিখ্যাত জেবেল আলী বন্দরের মতো অর্থনৈতিক কেন্দ্রগুলো কেঁপে উঠেছিল। আমিরাত এটা মেনে নেয়নি। এপ্রিলের শুরুতে তারা সরাসরি আঘাত হানে পারস্য উপসাগরে অবস্থিত ইরানের লাভান দ্বীপের তেল শোধনাগারে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফরাসি মিরাজ যুদ্ধবিমান আর চীনা ড্রোনের ছবি কিন্তু সেই দিকেই ইঙ্গিত করছে। আর অন্যদিকে সৌদি আরবও বসেছিল না। মার্চের শেষের দিকে তারাও ইরানে অসংখ্য বিমান হামলা চালিয়েছে। তবে রিয়াদের কৌশলটা ছিল কিছুটা আলাদা, একদম মেপে আঘাত করা, যাতে তেহরানকে শক্ত বার্তা দেয়া যায়, কিন্তু পরিস্থিতি যেন আবার নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। ব্লুমবার্গ বলছে, আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ কিন্তু সৌদি আরব আর কাতারকে সাথে নিয়ে ইরানের বিরুদ্ধে একটা যৌথ ফ্রন্ট বানাতে চেয়েছিলেন, কিন্তু সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সেই যৌথ হামলার প্রস্তাব ফিরিয়ে দেন। ফলে দুই প্রতিবেশী দেশ ইরানের উপর প্রতিশোধ নিয়েছে ঠিকই, তবে যার যার মতন, সম্পূর্ণ আলাদাভাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই গোপন হামলার পর এই অঞ্চলের সমীকরণ কোন দিকে যাচ্ছে? একটু খেয়াল করে দেখুন, আমিরাত এখন অনেক বেশি আক্রমণাত্মক। তেহরানের ড্রোন ঠেকাতে তারা ইসরায়েলের কাছ থেকে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েছে। এমনকি ইসরায়েলি সৈন্যরাও এখন আমিরাতে অবস্থান করছে। অথচ সৌদি আরব হাঁটছে সম্পূর্ণ ভিন্ন পথে। রিয়াদ ইসরায়েলের সাথে সরাসরি কোনো যুদ্ধে জড়াতে চায় না। তারা বরং পাকিস্তান, ওমান আর কাতারের মাধ্যমে ইরানের সাথে পেছনের দরজার কূটনীতি সচল রেখেছে। এদিকে তেহরান পড়েছে মহা বিপদে। এতদিন তারা প্রচার করে আসছিল যে তারা কেবল পশ্চিমা আর ইসরায়েলি আগ্রাসনের শিকার, কিন্তু ঘরের পাশের আরব দেশগুলোর এই সরাসরি পাল্টা আঘাত ইরানের সেই রাজনৈতিক আখ্যানকে একদম দুর্বল করে দিয়েছে। তাহলে ভবিষ্যৎ কি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন চীন সফর শেষ করে এসে অপারেশন এপিক ফিউরির নামে ইরানে আরো বড় হামলার ছক কষছেন। এমনকি পারমাণবিক কেন্দ্রে মার্কিন বিশেষ বাহিনীর স্থল অভিযানের পরিকল্পনাও টেবিলে রেডি। কিন্তু আসল পরিবর্তনটা আসছে আরব দেশগুলোর নীতিতে। তারা বুঝে গেছে নিরাপত্তার জন্য সব সময় ওয়াশিংটনের উপর চোখ বন্ধ করে ভরসা করা যাবে না। কিন্তু প্রশ্ন হলো, পরাশক্তিগুলোর এই মহাসংঘাতের মাঝে নিজেদের জড়িয়ে কি তারা নিজেদের দীর্ঘদিনের নিরাপদ স্বর্গ ভাবমূর্তি হারিয়ে ফেলছে? লাভান দ্বীপ বা রাস তানুরার তেল শোধনাগারের কালো ধোঁয়া কি পুরো মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী মহাযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? উত্তরটা সময়ের হাতে, তবে চালটা এবার আরবরাই চেলেছে। আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানান। ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।